गुड मर्निंग सबाइके सकाल सकाल एक ब्लग शुरू करलाम आमार ठाकुर घर थेके। सकाल सकाल पुजो आमार होये गेछे, एखन बाजे 7टा। तो गोपालकेও खेते देওয়া হয়ে গেছে। আজকে গোপালকে একটা মালাও দিয়েছি, কারণ বৃহস্পতিবার করে এমনিতেই আমার একজন মালা দিয়ে যেত, তো তাকেই গোপালের জন্য একটা দিতে বলেছিলাম, তো সে দিয়ে গেছে। তো সেই জন্য গোপালেরও আজকে একটা মালা দিয়েছি। তো পিটিতে একাডেমিতে ওপরে বৃহস্পতিবার করে আমার এই পুজোর জন্য মোটামুটি ঘন্টা 3 সময় লেগেই যায়। তো যাই হোক, পুজোগুলো সব হয়ে গেছে মানে আমার সবথেকে বড় কাজ হয়ে গেছে। গোপু সোনাকে লাঞ্চ দিয়ে দিয়েছি, আর নিচে স্টুডেন্টরা এসে গেছে, তাই ওদের কাছে যেতে হবে। পিটিতে একটু কাজও আছে, তাই গোপু সোনার খাবারটা দিয়ে গেলে আমি নিশ্চিন্তে যেতে পারবো। তো চলো গোপু সোনা, খেয়ে নাও তুমি। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ আমার দিন তো স্টার্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু শরীরটা আজকে প্রচণ্ড নড়বড়ে। মানে কাল থেকে এত ব্যাক পেন হচ্ছে, প্লাস পা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কাল থেকে তো কতবার যে মালিশ লাগিয়েছি, ওষুধ খেয়েছি, তার কোনো ঠিক নেই। কালকে থেকে জ্বরও আছে, একটু রাত্রে জ্বর ছিল, এখন যদিও জ্বরটা নেই, কিন্তু পুরো গা হাত পা খুব ব্যথা। তো সেই জন্য আজকে শরীরটা একটু নড়বড়েই আছে। তো পুজো টুজো সব কমপ্লিট করে একটু রেস্টই করছিলাম। আর কালকের থেকে তো প্রচুর, মানে কাল রাত থেকে প্রচুর তো উইশ পাচ্ছিলাম, মানে যেহেতু টিচার্স ডে আজকে, সবাই উইশ করছিল। আর আমিও আমার টিচারদেরকে উইশ করেছি। সব সময় তো যাওয়া পসিবল হয় না, যেমন আমারও অনেক স্টুডেন্টরা বলছে ম্যাম যেতে পারছি না, কিছু মনে করবেন না। মনে করার তো কিছুই ব্যাপার নেই, কারণ সব সময় আসা পসিবল হয় না। যেমন আমিও আমার টিচারদের কাছে যেতে পারিনি। তো যাই হোক, যারা আজকে আসতে পারছে ওরা কয়েকজন মিলে আসবে। অলরেডি ওরা 2-1 এসেও গেছে, আমাকে ফোন করেছিল। তো চলো আমি একাডেমিতে চলে যাই। আর গোপু সোনাকে খেতে দিয়ে দিলাম মানে আমি নিশ্চিন্ত, এখন আর কোনো ঝামেলা নেই। তো চলো যাওয়া যাক। আবার পিটিতেও কাজ আছে, তো সব মিলিয়ে দেখা যাক কি করি। দেখতেই পাচ্ছ বাইরে 3টে জুতো, মানে 3 জন এসে গেছে। টুকি টুকি, সব ভালো আছো? ভালো আছো? আচ্ছা, আমার গিফটটা ওরা খুলতে বলছে, দেখি। এটা সব থেকে ভালো গিফট, এটাই হলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। তারপরে তো এটা তো অল টাইম ফেভারিট আমার, সব ব্লগের থ্রু সবাই জেনে গেছে। আমারটাও খুলে দেখবেন। হ্যাঁ, এই র‍্যাপার কাটতে আমার খুব কষ্ট হয়। আমি ছিঁড়ে টিড়ে দিন তো। আমার র‍্যাপার কাটতে খুব কষ্ট হয়, কত কষ্ট করে বড়, আর তারপরে এই ছেঁড়াছিঁড়ি করা। আরে ছিঁড়ে দিন, ছিঁড়েই গেল। ছিঁড়ে দিন তো। কাল থেকে আমি শুধু গণপতি পাচ্ছি, কালকেও একটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে। এটা আবার আমাদের শিলেখা রানী আমাকে দিয়েছে, ঠিক আছে, ওরও ডিমান্ড করতে হবে। বাহ, খুব সুন্দর একটা চোকার আছে, দেখো খুব সুন্দর লাগছে। আরো একটা আছে, ম্যাম আজকে চকলেটে খুব খুশি। চকলেটে আজকে ম্যাম অনেক চকলেট পাবে। সকাল থেকে শুধু গিফট পাচ্ছি আমি। পাগলি কাটা সব গেছে একাডেমিতে, আর আমি এখানে ফেসিয়াল করছি ক্লায়েন্টকে ছেড়ে, তারপরে আমি একাডেমিতে যাব। আমার একটা স্টুডেন্ট আজকে এসছে গোপু সোনার জন্য পিঠে বানিয়ে নিয়ে, তো আজকে ইভিনিংয়ে গোপু সোনাকে এটা দেব। বললাম না, পাগলিগুলো সব আগে একাডেমিতে গেছে, আর তাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের কৌশিক। সবকটা মিলে কি করছে কি জানি। কৌশিক দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, দেখলাম। তারপরে আমি যখন যাচ্ছি ও ঢুকে গেল, আমাকে বললো এখানে দাঁড়িয়ে থাকতে। আমি দাঁড়িয়ে আছি। খোলা, এ কি রে, দরজা বন্ধ করে রেখেছে।
যেহেতু ওরা একটু টাইম পেয়েছিল, তো এই টাইমের মধ্যেই ওরা এই ডান্সটা কিছুটা তো তোলাই ছিল, অ্যানুয়াল প্রোগ্রামে করেছিল, তোমাদের মনে আছে আশা করি। সেইটাই আবার ওরা নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করে আমাকে এইভাবে ওয়েলকাম করলো টিচার্স ডেতে। আমি সত্যি কথা বলতে না, নিজেকে খুব 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 লাকি মনে করি। দেখো, হাতের 5টা আঙুল যেরকম সমান হয় না, সব স্টুডেন্ট যে তোমার একই রকম হবে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যে কটা স্টুডেন্ট আমি পেয়েছি তাদের মধ্যে সবাই যে ভালো সেটা বলবো না, অনেক খারাপ অভিজ্ঞতাও রয়েছে। বাট ম্যাক্সিমাম সবাই এতটাই ভালোবাসে আমাকে। ওদের জন্য বেঁচে থাকার ইচ্ছা বলো, ভালো থাকার ইচ্ছা বলো বেড়ে যায়। এবং আমি সত্যিই খুব লাকি ওদেরকে পেয়ে। কিছু কিছু জিনিসের এক্সপ্রেশন এইভাবে মানে বলে বোঝানো হয়তো যায় না, তাই আমিও বলে বোঝাতে পারছি না। বাট ওরা শুধু এটা তো একবার নয়, অনেকবার এরকমভাবেই আমাকে ইমোশনাল করে দিয়েছে। এখানে আমার রিমোও আছে, আর এখানে দেখো কৌশিকও বসে আছে। খুব সুন্দর হয়েছে। আর ব্ল্যাক আর রেড এর মধ্যে দিয়েছো মানে সব কিছুর সঙ্গে করা যাবে। আরে কি খয়ের হলো বলো? ও নিজের হাতে বানিয়ে আমার জন্য এটা নিয়ে এসেছে। আরে হয়েছে প্রণাম করতে হবে। ও গোলাপ এসে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ওই জন্য কালকে আমার মাপ জিজ্ঞেস করছিল। এবার দেখো এটা গলা। হ্যাঁ, আর ওইগুলো সুন্দর হয়েছে। শুট করব একটা। কি করে লাগলো এটা? তো সামনে এতে। এই দেখ, এটা ব্লক কর। এটা ব্লক কর। এদিকে আর জুট দেয়া আছে মাঝখানে। এটা কি করে বলতো? ওদের ব্লগে উঠেছে, ঠিক আছে। ঠিক আছে। ও ঠিক আছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, এইটা দেখো। তো বাজে মেয়ে একদম বাজে। জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো বড় হলে আমার তো মনে হয় একজন টিচারের কাছে সবথেকে বড় গিফট আজকের দিনটাতে আমার কাছে আসা। তাও ওরা দেখতেই পাচ্ছ প্রচুর গিফট দেয়া দিয়ে করেছে। এবং এখন হচ্ছে ফটোশ্যুটের পালা। আমরা আছি, ফটোশ্যুট হবে না এটা কি হয়? আমরা আছি মানে সেখানে তো ফটোশ্যুট চলতেই থাকবে। যদিও আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম এবারে একটু কম হয়েছে, কিন্তু হয়েছে। আমরা সবাই এক জায়গায় হলে ফটো রিলসের দায়িত্ব তো রিমোর হাতে থাকবে। তো এখনও রিমোর হাতেই আছে, দেখতেই পাচ্ছ। ওরা সুদীপার কাছে এই কেকটা অর্ডার দিয়েছিল। কেকটা সুদীপার কেক মানে বলার অপেক্ষা রাখে না, টেস্ট তো অসাধারণ ছিল, আর দেখতেও সিম্পলের মধ্যে সুন্দর হয়েছিল। আমরা ভাঁজ করে দেবো না। কেকের দিকে দিয়ে আমরা যত সরিয়ে নিয়ে যাচ্ছি মাছি কেকের কাছে, ওটা হয় তত অসুবিধা নেই, একটু ক্রিম লেগে যাবে আমার। ক্রিম লেগে যাবে। ওটাই ডিজাইন। এই মনে হয় ফিটিংটা করতে লাগবে না। খুব সুন্দর হয়েছে। না হলে হাত থেকে ওই জন্যই তো এক্সেল নেওয়া। ম্যাম তো এক্সেল পড়ে। হ্যাঁ, না সবসময় এক্সেল পড়ি না, মানে ড্রেস অনুযায়ী। ড্রেস অনুযায়ী যখন মোটা হয় তখন এক্সেল পড়ে, যখন তাও মোটা হয় এক্সেল কিনি, সবসময় কিনি। আমরা এইটার জন্য ভোট করে করেছি। ভোট করে চুজ করেছি। হ্যাঁ, পার্পল কালার ছিল এরকম। 5 জন বলেছে এইটাই, আর 3 জন না, 3 জন কে একজনই আলাদা। একজনই না, তুলিকাই এক। আচ্ছা নে বাবা নে ওটা বলছি না, বাবা গো নে চুপ কর। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে ম্যাম। আমি হ্যাপি বার্থডে বলতে যাচ্ছি। হ্যাপি পরেই বার্থডেটা আসে। প্রতিবারের মতো ভিডিও না। ও এসে সেটা আরম্ভ করে দিয়েছে। আবার এসে ভিডিও আসছি। হালকা এই আমরা আমাদের কোথায় গেল? আমার দেয়া হয়ে গেছে। আয় আমার ফ্রেন্ড কি ভিডিও এই না, আগে এই গিফটটা দেবো। কিছু বলবে? কিছু বলবে?
ওই নিবি তো নরমাল ঠিক হয়ে গেছে ম্যাম তোমরা অ্যাক্সিডেন্ট এখন আরামাল করে দিয়ে দিলেই আর এবার সবাই চল আয় আয় তাড়াতাড়ি আয় কিছু বলবে না? এই সব জিনিস বলছো এই দাও আয় আয় সবাই দাও এই পাদার হয়েছে হয়েছে। খাঁচায় যেন পাখি থাকে সেরকম। সবাই মিলে খেয়ে নাও। আজকে সত্যি এই খাবারটা আনার পরে মিস করছি তিনজনকে। ওরা সকালবেলা এসে দেখা করে গেছে, ওদেরকে থাকতেও বলেছিলাম আমি, কিন্তু ওরা থাকতে পারেনি আর কি। ওদের আর একদিন খাইয়ে দেবো। মানে শ্রীলেখা, পূর্ণিমা আর পিঙ্কি, তিনজন। এই চকলেটটা আমি ওইটাও দিয়েছি, এটাও দিয়েছি। আমার ব্লগটা নেবে তো? একটা তুমি আমি ওইটা তুই এই ফোনটা করে আরে আমাকে না নিলেও চলবে। গিফট খুলতে কি ভালো লাগে। আমার গিফট খুলতে এই র‍্যাপার গুলো এরকম করতে খুব কষ্ট। ও আর কি ভালো লাগে গিফট খুলতে। এগুলো সকালে যেন ওটা সকালে এই কোন চলে গেল সকালে এমন তো আজকে সকালে এরকম করে না বলছি ভিডিও করতে আসি বুঝো কিটক্যাট ম্যামের তো খুব পছন্দ। এটা কি জিনিস? লাইট জ্বলবে না? হ্যাঁ লাইট এবার ওখানে যে দেখা এই এখানে জ্যাকটা দিয়ে দাও পাশে দিয়ে ওই ওইটা পাশে দিয়ে দাও। বাহ খুব পছন্দ হয়েছে। দেখো বাবুসোনা, তোমারও গিফট হয়ে গেল আজকে। তোমার কাছেই রাখবো এটা। আইটা সরিয়ে ও গপু হ্যাপি টিচার্স ডে। তারটা খুলে ভেতরে ঢুকিয়ে দে, বাবা পড়ে গেলে ভেঙে যাবে। কাল রাত থেকেই আমার খুব জ্বর ছিল, শরীরটা প্রচণ্ড উইক আছে। তো ওরা ওই জন্য ঘরেই চলে এসছে, একাডেমিতে আড্ডা না মেরে, যে না আপনি ঘরে চলুন, গিয়ে রেস্ট করবেন, আমরা গল্প করব। আর এখানে গল্পের মাঝখানে রিমো আর কৌশিক দুজনে মিলে, রিমো বানিয়েছে, কৌশিক আর রিমো দুজনে মিলে নিয়ে এলো দেখো সবাইয়ের জন্য ব্লু লেগন। তো এটা খুব ফেভারিট লাগে আমাদের, তো সেটা সবাইকে বানিয়ে দিয়েছি। কিন্তু আজকের পেটের অবস্থা এতটাই টাইট হয়ে আছে সবার, মানে সবাই কষ্ট করে খেয়েছে আর কি, ভালোবেসে নয়। আজকের খাবারটা একটু কষ্ট করে খাওয়া হয়ে গেছে, কিন্তু এই ব্লু লেগনের লোভটাও আবার ছাড়া যায় না, তাই সবাই আমরা খেয়েছি। তবে হ্যাঁ প্রচুর চাপ হয়েছে আর কি খাওয়ার সময়। আর এখানে দেখো সবকটা মিলে একটা রিলস করা হয়েছিল, তো সেখানে আমার মিমোও রয়েছে। আমি একটা জিনিস মনে করি জানো তো, জীবনটা আজকের আছে কালকে নাও থাকতে পারে, তাই যতটা পারো এনজয় করে নাও। তো সেই মতোই আমি এনজয় করি। আর দেখো এখানে আমার আইব্রো হচ্ছে, মন্দিরা করছে, আর এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিদিও চলে এসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে। বাই বাই। এটা আমাদের কেয়া দিয়ে গেছে, আর কেয়ার দিদা বানিয়ে দিয়েছে গোপুসোনার জন্য মালপোয়া আর তালের মনে হয় ফুরুলি। তো আজকে আমার গোপুসোনার সন্ধেবেলা এটা খাচ্ছে। খেয়ে নাও, তোমার জন্য পাঠিয়েছে। আজকের একটা হাতেও দেবো তোমার, বুঝেছো? নাও খেয়ে নাও, একদম হাতে পারফেক্ট সাইজ। হাতের পারফেক্ট সাইজ। আজকের আবার 7টা থেকে আমার আর একটা ফেসিয়ালের বুকিং আছে, তো সেই জন্য এখনই সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। তো গোপুসোনাকে খেতে দিয়েই তারপরে আমি এখানে সন্ধ্যে দিতে আসি। ততক্ষণ গোপুসোনার ঘরটা বন্ধ করে রাখি, তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে সেই খাবারটা গিয়ে তুলি। তো এইভাবেই সব দিন করি আর কি। আর বৃহস্পতিবার করে যেহেতু মা লক্ষ্মীকে একটু আরতি করি, তো সেটাও করে নিচ্ছি।
আরতি করা আমার হয়ে গেল। এবারে আমি বৃহস্পতিবারের পাঁচালি পড়ি, তো সেটা পড়ে নেব। তো পাঁচালি পড়ে তারপরে আমি রেডি হয়ে গেছিলাম মোটামুটি 6:45 নাগাদ, কিন্তু আমার ক্লায়েন্ট 7টায় বুকিং ছিল, বাট 7টায় আসেনি। ক্লায়েন্ট এসছিল 7:30টায়। তো আমার ম্যাক্সিমাম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো পিটিতেই আমি আছি, 8:39 বাজে। এখনও আমার ক্লায়েন্ট আছে এবং তার ট্রিটমেন্ট চলছে। তো এই ফেসিয়ালটা নতুন এসছে পিটিতে, তো মোটামুটি এটা অনেকেই বুক করছো, তো খুব রেজাল্টটা খুব ভালো। যাই হোক, এই নিয়ে এই ব্লগে অন্তত প্রফেশনাল দিক নিয়ে খুব একটা কথা বলতে চাই না, তাই এটা আর বললাম না। এটা কমপ্লিট করে আমি আবার ওপরে চলে এসেছি। আমার গোপুসোনাকে আমি মোটামুটি ওই 8টা 8:30টার মধ্যেই শুয়ে দিই। আর এখন কটা বাজে? বাজে 9:05। 9:05 হয়ে গেছে আজকে, কারণ ছুটিতে কাজ করছিলাম, দেখতেই পেয়েছি। এখন গোপুসোনা, এটা খেয়েছো তুমি? খেয়েছো কি? আর একবার খেয়ে না, ব্যাস হয়ে গেছে। তো চলো আজকের গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিই, আর ব্লগটাও এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।